হচ্ছে করে নিই তারপরে একটু। হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো সন্ধেবেলায় ছিল বিয়েবাড়ির নেমন্তন্ন, তাই এখানে মায়ের কাছে দেখো রেডি হয়ে বসে গেছি। যেহেতু বরমশাই নেই বাড়িতে, ওর অফিস থেকে আসতে অনেকটাই লেট হবে, তাই ও বিয়েবাড়ি যাবে না, যাব মার ছেলে। আর আমার মা যাবে না, যেহেতু মার একটু শরীরটা খারাপ। মা পিসি বাড়িতে এসেছিলো কালী পুজোর জন্য, তোমরা তো সবাই আগের ভিডিওতে দেখেইছো। তারপরে মার বাবা এসেছিলো আমাদের বাড়িতে, বাবা মাকে দিয়ে চলে গেছে। মা যেদিন দীঘা যাবে সেদিন আমার বরমশাই গিয়ে দীঘার বাসে মাকে তুলে দেবে। তারপর দেখো রেডি হয়ে গেছিলাম, এটা ছিল আমার ফাইনাল লুক। আর এই শাড়িটা আমার বরমশাই কোনো এক বছর পুজোর সময় আমাকে কিনে দিয়েছিল, গড়িয়াহাট থেকে নেওয়া শাড়িটা, এইটুখানি আমার মনে আছে। তারপর দেখো আমি আর বাবু এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, চলে যাব বিয়ে বাড়ি। তার কারণ না হলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু বাবুর কালকে স্কুল আছে, তাই তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তো বিয়ে বাড়ি পৌঁছে আমার বান্ধবীকে ডেকে নিয়েছি, তার কারণ এখানে কাউকে আমিও চিনি না, আর যারা এখানে এসছে তারাও আমাকে সেভাবে চেনে না, তাই একটু লজ্জাই লাগছিল। তাই ভাবলাম যে চলো তুমি আমাকে উপরে নিয়ে চলো। আর এই ক্লাবটা ছিল একদম আমাদের নবীন সংঘ ক্লাব, আমাদের অটো স্ট্যান্ডের কাছে বিয়ে বাড়ি। তো এই কারণে তো না এসে কোনো উপায় ছিল না। তো চলো এখন বউয়ের কাছে যাই। রেডি করানো হয়ে গেছে তোমার? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ডবল টেপ দিলে ভালো হতো। হয়ে গেছে, এবার হচ্ছে করে নিই তারপরে একটু করে এসেই দেখো ও বলছিল ওকে কেমন লাগছে। আমার মনে হলো যে মাথার টিকলিটা একটু ওপরের দিকে হয়ে গেছে, তাই বললাম ওটাকে নিচের দিকে লাগিয়ে ডবল টেপ দিয়ে দাও, তাহলে আর নড়বে না। তারপর দেখো বান্ধবীরা সবাই মিলে ফটো তুলে চলে গেছিলাম খেতে, তার কারণ বাবুর খিদেও পেয়ে গেছিলো, আর এদিকে বড়ও আসছে না, অনেকটা লেট হবে ওই কারণে। তো চলো এখন খেয়ে নিই, তারপর বলছি। তো খাওয়া দাওয়া করে দেখো এখানে নিচে এসে এই যে বউ বসার জন্য এখানে জায়গা করেছে, আর এটা হচ্ছে আমার বান্ধবী, তার জায়ের মেয়ে। এই পুচকিটাকে আমি অনেকবার দেখেছি। তারপর ওয়েট করতে করতে ফাইনালি দেখো বর, এখনও বরের গাড়ি আসেনি, কিন্তু এই যে এখানে ডিজে নাচ আর বাজি ফাটানো শুরু হয়ে গেছে। বরকে দেখেই চলে যাব, অ্যাকচুয়ালি বরের জন্যই ওয়েট করছিলাম, আর ও ছাড়ছিলও না যে একটু থাকো আর একটু থাকো। এরকম করতে করতে প্রায় 12টা মতো বেজে গেছিলো বরের আসতে। তো চলো বর ফাইনালি চলেও এসছে, বরকে দেখে নিই। তো বর গাড়িতে বসাকালীন প্রায় 8 ঘন্টা 45 মিনিট ধরে ওদের রিচুয়াল চলছিল। আমি তো খুব একটা বুঝতে পারি না, কারণ নন বেঙ্গলি বিয়ে খুবই কম অ্যাটেন্ড করেছি। তো চলো বর চলে এসছে, এবার আমি আর থাকবো না, বাড়ি চলে যাব। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।